খৈয়াছড়া ঝর্ণা শান্ত পাহাড়ের বুক চিরে নেমে আসা এক নীরব জলপ্রপাত। এটি শুধু একটি জলপ্রপাত নয়, বরং প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বপ্ন। ১৩টি ধাপে সাজানো এই খৈয়াছড়া ঝর্ণা, যার প্রতিটি ধাপে লুকিয়ে আছে এক একটি ছোট্ট জয়, এক একটি অনুভব। এই অ্যাডভেঞ্চার কেবল শরীরের ক্লান্তি নয়, এটি মন আর আত্মারও। আর যখনই পৌঁছালাম সর্বোচ্চ চূড়ায়, খুঁজে পেলাম নিজেকে নতুন করে, নতুন ভাবনায়। হাই গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ ইয়াসিন আরফাত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। আজকে আমার ব্লগটি যেখান থেকে দেখছেন, আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইজ, আজকে ব্লগটি কিনে হচ্ছে হয়তো বলা লাগবে না, থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছেন, তারপর বলে দিচ্ছি। আজকে চলে এসেছি সীতাকুণ্ডের সবচেয়ে বড় ঝর্ণা, খৈয়াছড়া ঝর্ণায়। এখন সকাল ৬টা। আমরা ছাড়া আর একটা মানুষকে এখন পর্যন্ত দেখি নেই, হয়তো আমরা আজকে ফার্স্ট। আমরা কত সকালে আসছি দেখেন, এখনও পর্যন্ত একটি দোকানও খোলা হয় নাই। দেখেন, আমরা মোট টোটাল 5 জন আসছি। খালি ফাটা এখন হাঁটতেছি, একটা দোকানও খোলা পাই নাই। এখন আমরা চলে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণার দিকে। আস্তে আস্তে যাচ্ছি, যত হাঁটতেছি ততই এনার্জি লস হইতেছে, এই আর কি। এখন একটু সমান জায়গা দিয়ে হাঁটতেছি, ভিডিওগুলো দেখাচ্ছি। আর উপর নিচ যেগুলো, ওগুলো দিয়ে ভিডিও করাটা আসলে টাফ হয়ে যাচ্ছে। তো বৃষ্টির কারণে সব পিছলে হয়ে আছে। আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। আর এখন সকাল ৬টা। তো আপনাদেরকে আমি আরও কিছু দোকান দেখাচ্ছি। এখানে আমার সামনে এখন পর্যন্ত কিছু দোকান আছে, এখানেও এখানেও কিছু দোকান আছে। তো দেখেন, সবগুলো বন্ধ, সবগুলো দোকান এখনও বন্ধ, এখনও খোলা হয়নি, এই আর কি অবস্থা। খৈয়াছড়া ঝর্ণার এন্ট্রি, এখানে জনপ্রতি 20 টাকা টিকিট নিতে হয়। তো আমাদের টিকিট নেওয়া শেষ। এখন আমরা আগে একবার আসছিলাম, তখন টিকিট লাগে নাই, তো এখন আবার টিকিট নেওয়া লাগছে। যত দিন দিন যাচ্ছে তত আসলে সব কিছু উন্নত হচ্ছে। হাঁটতে হাঁটতে এক অবস্থা। দেখেন, কোথাও উঠতে হয়, আবার কোথাও কি নামতে হয়। এতক্ষণ শুধু উপরে উঠছি, এখন আবার নিচে যাইতেছি। কত সকালে আমরা আসছি, আমরা এখানে 4 জন, আর আমাদের সাথে আরও 2-3 জন অ্যাড হয়েছে নতুন করে। এই ছাড়া এখন পর্যন্ত আর কোনো মানুষ দেখা যায়নি। হয়তো আশা করা যায় আমরাই আজকে ফার্স্টে। আর কেউ গেছে কিনা তাও জানি না এখন পর্যন্ত। আমরা আসছি সকাল সকাল আসছি। দেখতেছেন ফেসের কি অবস্থা হয়েছে, আসলে এমনভাবে ঘাম পড়তেছে, এই আর কি। এটা হচ্ছে জিরো পথ। এখান দিয়ে ঝর্ণার যত পানি আছে এখান দিয়ে যাচ্ছে, ঝর্ণার পানিগুলো। আসলে খুব ভয়ানক একটা জায়গা। আর এখন গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে জায়গাগুলো আরও পিছলে হয়ে গেছে। এইসব জায়গাগুলো কত ভয়ানক হয়ে যায় যখন ঝর্ণাতে পানি বেশি থাকে বর্ষার মধ্যে, তখন জায়গাগুলো অনেক ভয়ানক হয়ে যায়। কোথাও গিয়ে উপরে উঠতে হয়, কোথাও গিয়ে নিচে নামতে হয়। এটাই হচ্ছে ঝর্ণার আসল খেলা। তো পানির আওয়াজটা অবশ্যই শুনতেছেন, যত সামনে আগাচ্ছি তত এই ঝর্ণার যে একটা সাউন্ড সেটা শোনা যাচ্ছে, আর খুব ভালো লাগতেছে। আসলে কত বিপজ্জনক জায়গাগুলো দিয়ে হেঁটে আসছি, তারপর ঝর্ণার পানির যে স্রোত, সাউন্ড, এটাই আসলে অনেক ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর ঘুম রেখে সারা রাত জার্নি করে এখন আসছি এই পিছলা জায়গা দিয়ে হাঁটার জন্য। দেখেন পানির কি স্রোত, আশা করা যায় ঝর্ণা আমরা অনেক পানি পাবো ইনশাল্লাহ। কীভাবে পানি আসতেছে, অলরেডি আমরা প্রথম ধাপে চলে এসেছি ঝর্ণায়। পানির কি স্রোত আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এখন ঝর্ণাতে প্রচুর পরিমাণ পানি। যারা এখন আসবেন তারা আসলে সুন্দরভাবে ঘুরতে পারবেন আর ঝর্ণাতে পানি পাবেন। যারা আসলে ঝর্ণায় পানি দেখতে চান তারা এখনই আসা উচিত। আমাদের অনেক বাকি। পুরা গেঞ্জির অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আসলে কি পরিমাণ
ঝর্ণার পানির যে একটা সাউন্ড আপনারা হয়তো সেটা শুনতে পারছেন। আমরা ঝর্ণার কাছে চলে আসছি, তো এখন ঝর্ণার কাছে যাব। আর দেখেন যেহেতু আজকে প্রচুর পরিমাণ পানি, আমরা ঝর্ণাতে গেলে আজকে অনেক পানি পাবো ইনশাল্লাহ, আশা করা যায়। দেখতে থাকুন পুরো ভিডিওটি। দেখেন এটা একটা ঝর্ণা, হয়তো এটা প্রথম স্টেপ। দেখুন এটা একটি ঝর্ণা, আর এখানে অলরেডি পোস্টার লাগানো আছে ঝর্ণার উপর থেকে লাফ দেওয়া নিষেধ। আমরা একটা দেখে এখন আরো উপরে উঠতেছি, দেখি উপরে আরেকটা আছে, সেটা দেখার জন্য যাচ্ছি। দেখেন খুব বিপজ্জনক একটা জায়গা, এখান দিয়ে আমরা এখন হাঁটতেছি, আর আমরা ঝর্ণার খুব কাছেই চলে আসছি। আপনারা হয়তো এখন ঝর্ণার যে একটা পানির সাউন্ড ওইটা আওয়াজটা শুনতে পাচ্ছেন। আমরা খুব কাছে চলে আসছি, অবশেষে অনেক কষ্টের পর আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় চলে আসছি, খৈয়াছড়া ঝর্ণা। আমার গেঞ্জিতে অবশ্যই দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে, কি পরিমাণ ঘাম বাইর হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। খালি ফ্যাটে সকালবেলা নামার পরে একটা দোকানও খোলা পাই নাই, বাস থেকে নেমে সিধা চলে আসছি ঝর্ণাতে। আসলে আমরা কল্পনাও করিনি ঝর্ণাতে আসার পরে এরকম পানি পাবো। তো আসলে এরকম পানি পাওয়ার পেছনে কাহিনী হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে, আর সকালে আমরা যখন আসছিলাম তখনও বৃষ্টি হয়েছে, আর যখন বৃষ্টি হবে তখনই ঝর্ণাতে পানি থাকবে এরকম ভরপুর। যারা খৈয়াছড়া ঝর্ণা আসতে চান তারা এখনই চলে আসুন। আসলে এখন আসলে ঝর্ণার যে একটা আনন্দ ফুর্তি, মানে ঝর্ণাতে পানি আশা করেন আপনার, তো এখনই চলে আসুন, আসলে ঝর্ণাতে এরকম পানি দেখতে পারবেন। ওরান লাগেনি, দেখেন সবাই উঠতেছে, কি এক ভয়ানক অবস্থা। দেখেন কত ভয়ানক জায়গা দিয়ে হাঁটতেছি। এখন আমরা হবে 4 ভাগের 1 ভাগ উপরে উঠলাম, দেখেন কি দেখা যায় পুরো নিচে। তো শুধু উঠতেছি আর উঠতেছি, উঠতেছি আর উঠতেছি, এটাই চলতেছে। তবে এখানে একটি সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে কি, এখানে রশি দেওয়া আছে, যারা উঠতে পারবে না অথবা লাঠি দিয়ে উঠতে কষ্ট হয় তাদের জন্য এই রশি যথেষ্ট। এখানে একটা ঝর্ণার পানির আওয়াজ হচ্ছে। তো আমরা আজকে টার্গেট হচ্ছে সবচেয়ে টপে উঠবো, খৈয়াছড়া ঝর্ণার সবচেয়ে উপরে যে ঝর্ণাটা আছে ওটার মধ্যে যাবো ইনশাল্লাহ। কি একটা ভয়ানক জায়গা দিয়ে উপরে উঠছি, এখনো উপরে উঠে শেষ হয় নাই, তো আরো উপর যাইতে হবে। তবে এখানে বসে বসে দেখতেছে, এটাই হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার সবচেয়ে টপ। আসলে আপনাদেরকে কিভাবে বোঝাবো, কিছুতে খাবো এটাও দেখতেছি না। এটাই হচ্ছে সবচেয়ে টপ, খৈয়াছড়া ঝর্ণার সবচেয়ে টপ হচ্ছে এটাই। আসলে আমরা ভুল করে ফেলছি, সকালবেলা সকাল সকাল চলে আসছি, তো টার্গেট আসলে আমরা আজকে সবার আগে যাব খৈয়াছড়া ঝর্ণায়, এই জন্য চলে আসছি সকাল সকাল। আর আমরা আসছিও সকাল 5টা বাজে, অলরেডি সকাল 5টা বাজে আমরা খৈয়াছড়া ঝর্ণার যে মেন এন্ট্রি ওইখান থেকে প্রবেশ করছি। তো প্রবেশ করার পর আসার পর একটা দোকানও খোলা পাইনি, এইদিকে দোকান খুলে 8টা সাড়ে 8টার পর। এই আর কি অবস্থা, আপনাদের কীভাবে বলে বুঝাবো, এই জন্য কিছু খাইনি। দোকানে খোলা নেই, কীভাবে খাবো, দোকান খোলা থাকলে তো খাইয়ে আসতাম, এই আর কি। তো গাইস আলহামদুলিল্লাহ অবশ্যই চলে এসেছি খৈয়াছড়া সবচেয়ে টপ লেভেল যেটা, ওটাতে চলে এসেছি। এটার উপরে আর নাই, খৈয়াছড়া সবচেয়ে উপরে, এটাই হচ্ছে খৈয়াছড়া সবচেয়ে উপরের জায়গা। তো আমার সাথে এসেছে আব্দুর রহমান, আর আমাদের কিছু টিম মেম্বার ওইখানে বসে আছে। দেখেন এই সাদা জায়গাটা দেখতেছেন, এইখানে বসে আছে আমাদের টিম মেম্বার 3 জন, ওরা আসে নাই। আর এটাই হচ্ছে খৈয়াছড়া সবচেয়ে উপরের জায়গা। উপরে উঠতে উঠতে গেঞ্জির অবস্থা দেখেন, পুরা গামে ভিজে গেছে। আর কীভাবে আপনাদেরকে বলে বোঝাবো, যারা আসলে পাহাড় ঝর্ণা আসছেন তারা অবশ্যই বুঝবেন, যদি ঠান্ডা বরফও পড়ে তারপর আপনি উপরে উঠতে উঠতে আপনার গা থেকে যে একটা গাম বাইর। জীবনে অনেক জায়গায় হাঁটছি, এরকম জঙ্গল দিয়ে কোথাও হাঁটিনি। আর আমাদের খৈয়াছড়া ঝর্ণার ব্লগে পর্যন্তই। আর এখন আমরা যাচ্ছি শস্ত্রধারা, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকে আমার ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এরকম ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।